হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম এনজে ক্রিপ্টোটেক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে 9 নম্বর স্টেপটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাই। এই যে কমপ্লিট কেওয়াইসি মাইগ্রেশন বাই 8 AM UTC অন মার্চ 14 তারিখে, মার্চ মাসের 14 তারিখে আপনাদের যে মাসটা চলতে 2 মার্চ হয়তো আজকে। তো আপনারা 14 তারিখের মধ্যে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবং মেননেট টু মাইগ্রেট করা কমপ্লিট করতে হবে। তো ফাইনাল ডেডলাইন চলছে এটা। এই যে দেখুন ফাইনাল ডেডলাইন। তো আপনারা এই যে দেখুন, আমি এতে গেলাম, মেননেট চেকলিস্টে গেলাম। এখান থেকে যে মেননেট চেকলিস্ট এটার উপর চাপ দিলাম। তারপর এখান থেকে একটু নিচে আসলে এই যে দেখুন, এখানে যে মাইগ্রেট টু মেননেটের প্রবলেমটা সবারই হচ্ছে, যে মাইগ্রেট টু মেননেটের প্রবলেমটা, এই প্রবলেমটা সবারই হচ্ছে। তো এটা কীভাবে সলভ করবেন আমি একটু দেখাই আপনাদের। এটা আমার একটা ইউজারের, আমার হচ্ছে যে সাবস্ক্রাইবারের আইডি, আমি একটু দেখাই। আমি এখান থেকে ব্যাক করে এই যে এখানে যাই। এখান থেকে যে প্রোফাইল অপশন আছে, আপনারা এই প্রোফাইল অপশনের উপর চাপ দিবেন। প্রোফাইল অপশনের উপর চাপ দিলাম। প্রোফাইল অপশনের উপর চাপ দিলে এখান থেকে যে এখানে যাতে আপনারা নাম্বার অ্যাড করে না থাকে, নাম্বার অ্যাড করে নেবেন, ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন, আপডেট করে নেবেন। এই যে দেখুন আপডেটের উপর চাপ দিলে যদি আপনারা থাকে তাহলে আপনারা এটা করে নিয়ে ফিনিশের উপর চাপ দিবেন। ফিনিশের উপর চাপ দিবেন। এই যে ফিনিশ হয়ে গেল। তারপর আপনারা আবার ইয়েতে যাবেন, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখান থেকে এই যে দেখুন যে পাসওয়ার্ড আপডেটটা আছে, এই পাসওয়ার্ডটা আপডেট করবেন। আপডেট করার জন্য আপডেটের উপর চাপ দিবেন। আপডেটের উপর চাপ দিয়ে আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। এই যে দেখুন আমি ফোন নাম্বারটা মানে বাংলাদেশ এখানে সিলেক্ট করে নেবেন, BANG। এই যে বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে আপনার নাম্বারটা এখানে বসাই দিয়ে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে আপনাদের হচ্ছে যে একটা পাসওয়ার্ড যাবে। আমি একটু দেখাই আপনাদের। এখান থেকে স্টার্টের উপর চাপ দিলাম। এখানে এটা তো তার ইয়ে দিয়ে করা, এই জন্য হচ্ছে না, আমার নাম্বার দিয়ে হচ্ছে না। তো এখান থেকে আপডেটের উপর চাপ দিন। আপডেটের উপর চাপ দিয়ে ইমেইল রয়েছে, ইমেইলের উপর চাপ দিবেন। যে আপনাদের যে ইমেইলটা সিলেক্ট থাকবে ওই ইমেইলটা এখানে অটোমেটিক শো করবে। অটোমেটিক শো করলে আপনারা এখান থেকে কন্টিনিউর উপর চাপ দিবেন। এখানে যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনের উপর চাপ দিবেন। এই যে দেখুন কন্টিনিউ অপশন। তো তার জন্য কন্টিনিউ অপশনে চাপ দিলাম। কন্টিনিউ অপশনে চাপ দিলে এই যে দেখুন ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড, ভেরিফিকেশন লিঙ্কটা সেন্ড হয়ে গিয়েছে। তো আমরা একটু জিমেইলে চলে যাই। তারপর দেখুন এই যে এখানে পাই ইমেল অ্যাড্রেস অলরেডি ভেরিফাইড, সরি এটা নয়, আপনাদের পাই এই যে পাসওয়ার্ড রিসেট বলে একটা অপশন হবে, পাই পাসওয়ার্ড রিসেট। আমি একটু রিফ্রেশ মারি। তারপরে এটা আসলে আপনারা এখানে দেখুন এই রিসেট মাই পাসওয়ার্ডের উপর চাপ দিলে আপনাদের যে নতুন পিনটা সেট করার জন্য বলবে। আপনারা নতুন পিনটা সেট করে দিয়ে পাইটা ডিলিট করে দিবেন। পাইটা ডিলিট করে দিয়ে আবার পরবর্তীতে আবার পাইটা ইনস্টল করে লগ ইন করবেন। এই একটা টিপস গেল। আর একটা টিপস আমি আপনাদের দেখাই। তার জন্য আপনারা যে ইয়েতে চলে আসবেন, আপনাদের যে পাই ব্রাউজার আছে, পাই ব্রাউজারে চলে আসবেন। পাই ব্রাউজারে এসে এই যে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে চলে আসবেন। ওয়ালেট অপশনে আসার পরে যে আপনাদের 24 কোডে যে পাস প্রেস দিয়েছিল, আপনাদের যেটা নোটে বা কোথাও যা আপনার সেভ ছিল ওটা হচ্ছে কপি করবেন। কপি করে নিয়ে হচ্ছে যে ইয়েতে আসবেন, পাই অ্যাপে আসবেন। পাই অ্যাপে আসার পর আপনারা এখান থেকে করে নিয়ে আসার পরে আপনারা এই যে পাই অ্যাপে এসে মেননেট চেকলিস্টের উপর চাপ দিবেন। মেননেট চেকলিস্টের উপর চাপ দিলে আপনারা এই যে দেখুন এখান থেকে যে এই যে 3 নম্বর অপশনটা আছে, কনফার্ম ইওর ওয়ালেট, কনফার্ম ইওর ওয়ালেটের উপর চাপ দিবেন। কনফার্ম ইওর ওয়ালেটের উপর চাপ দিয়ে এখানে আবার পাস প্রেসটা বসাই দিয়ে কনফার্ম ওয়ালেটের উপর চাপ দিবেন। কনফার্ম ওয়ালেটের উপর চাপ দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের যদি এই 6 নম্বরটা আবার দিতে বলে, আপনারা নিচে গিয়ে 6 নম্বরটা আবার দিয়ে দিবেন। 6 নম্বরটা দেওয়া হয়ে গেলে আপনারা পুনরায় অ্যাপটি ডিলিট করে দিবেন। অ্যাপটি ডিলিট করে দেওয়ার পর আপনারা পুনরায় ইনস্টল করে আবার লগ ইন করবেন। করার পর আপনারা পাই ব্রাউজারে যাবেন। পাই ব্রাউজারে আসার পরে KYCর উপর চাপ দিবেন। KYC, তো আমি KYCর উপর চাপ দিলাম। একটু লোডিং নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে টেন্টিভ অ্যাপ্রুভালটা কমপ্লিট হয়ে গেছে। তো কেওয়াইসি আপনাদের যে কেওয়াইসিটা কমপ্লিট করেছিলেন 8 নম্বর স্টেপ পর্যন্ত কমপ্লিট করেছিলেন, ওটা কনফার্ম আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে। হওয়ার পর তাদের যে মাইগ্রেশন দেওয়ার আগে তাদের স্পেশাল টিম একটা হচ্ছে আপনাদের এটা যাচাইকরণ করবে। আপনারা যে আইডি কার্ডটা দিয়েছেন এগুলোর যাচাইকরণ করার পর আপনাদের মাইগ্রেট টু মেননেটে আপনাদের পাঠাবে, টোকেন পাঠাবে। তো আপনারা টোকেনটা তখন পেয়ে যাবেন। আর এই যে আপনার যে এই
পায়ের যে মাইগ্রেশনের বিষয়টা, এটা আপনাদের যে টিপসটা দেখালাম ওই টিপসটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল অ্যাপ্লিকেশনটা নিচেই পড়ে গেলে ওইটা ওপরে উঠে আসবে। তখন মানে যাদের যে স্পেশাল টিম আছে, টিমের লোকজন তখন এটা চেক করতে সুবিধা হবে, তাদের প্রথমেই আপনারটা পেয়ে যাবে, তখন আপনারা ওইটা চেক করে আপনার মাইগ্রেশন করাই দিবে। মাইগ্রেশন হয়ে গেলে আপনাদের যে ওয়ালেটটা আছে, ওয়ালেটে আপনারা টোকেনটা পেয়ে যাবেন। ওয়ালেটের টোকেনটা পাওয়ার পর আপনারা 14 দিন পর আপনারা ওইটা সেল করতে পারবেন। তারপর আপনাদের যতদিন লক আছে লকটা পরবর্তীতে সেল করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।